পূর্ব। তোমরা আমরা এখন ওয়াজ করছি 8টার সময়, আমেরিকায় এখন সকাল 8টা বেজেছে, ফ্রান্সে ওখানে সকাল 8টাও, আমাদের এখানে সন্ধ্যা 9টাও। আল্লাহ বলছে যদি আমার একটা পশ্চিম হবে তোদের তো ডুবে গেল, এখন ওখানে উঠবে কি করে আর ডুববে কি করে? সেই জন্য ওখানে যখন সকাল হবে এখানে তখন সন্ধ্যা হবে, আর ওখানে যখন সন্ধ্যা হবে এখানে তখন সকাল হবে। ওই জন্য রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোরা অস্বীকার করতে পারবি রে আমার দুটো পূর্ব আর দুটো পশ্চিম। ওই জগতে ভাই আমি যখন আরবে হজ করতে গিয়েছিলাম, আমি ছেলে মেয়েদের সাথে কথা বলছি রাত 8টার সময়, ওরা বলছে এখন আমাদের এখানে গভীর রাত 11টা 12টা, আমাদের পানি হচ্ছে ছাদে যাওয়ার মতো নাই। আবার ওখানে যখন সকালে করছি ভাই তখন দেখা যাচ্ছে ওদের সকাল হয় না, তখন 3টে বেজেছে রাত। ভাইজান এই ডিফারেন্স হতে হতে আল্লাহ পাক বলছে আমার দুটো পশ্চিম আর দুটো পূর্ব। এইভাবেই আমি সূর্যটা চতুর্থ আসমানে সেটিং করে রেখেছি, সূর্যর কাজ করে যাচ্ছে, আর গোটা পৃথিবীটা বান্দা আমরা বলি ঘুরছে না, না না ঘোরার কোনো কায়দা নাই। একটা তক্তার উপরে আর একটা তক্তা রেখে যদি পেরেক সাঁটা যায় ভাই টানলে আসবে। আল্লাহ বলছে আমার সূর্য চন্দ্র আজকের ঘুরপাক খাচ্ছে না, না আমি যদি আজকের পাথরগুলো দিয়ে পাহাড় পেরেক না সেঁটে দিতাম এই পৃথিবী ধ্বংস হয়ে যেত, এই পৃথিবী থাকতো না, পৃথিবী শেষ হয়ে যেত। পাথরের পাহাড় উপরে যতটা নিচে ততটাও দিয়ে আমি পৃথিবীটা মজবুত করে রেখেছি। ও বান্দা যাই কিছু দেখবি না দেখবি সব তোর জন্যে, বলুন সুবহানাল্লাহ। ভাইজান আল্লাহ পাকের নবীকে আল্লাহ প্রথম চতুর্থ আসমান থেকে এখন আপনাকে নিয়ে যাচ্ছেন অনেক লম্বা কথা, অনেক কথা। আল্লাহ পাকের বাড়ি চলে গেলেন, আল্লাহ পাকের সে দিদার হচ্ছে। 27 বছর ধরে কথা হচ্ছে, 27 বছর ধরে 90,000 কথা হয়ে গেল। দুনিয়ার জিন্দাগিতে এখনো শিকলটা নড়ছে, এখনো মেহানির ঘরটা এখনো গরম রয়েছে, সেই জায়গাটা ওজুর পানি গড়াচ্ছে। কুদরত কার, মজেজাকার। ভাইয়া আপনি লক্ষ্য করো, আমি দাদা হুজুরের কথাটা বলবো বলে আমি এতটা নবী পাকের মজেজার কথা বলছি। আর শোন আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা শেষ হয়ে গেল, এখন আমার হাবিব চলে আসছেন, আমার আল্লাহ পাকের দিদার করে চলে আসছেন, দেখা করে চলে আসছেন, কথা বলে চলে আসছেন। হঠাৎ করে আরশে আল্লাহর পা জড়িয়ে ধরে এত কান্না কাঁদছে। আল্লাহ পাক বলছে হাবিব আমার বন্ধু আমার দোস্ত আমার রাসূল, এত কথা হয়েছে এখনো কাঁদছেন কেন, অভাবটা কি হলো? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আমি মানুষের অন্তর অপরিশন করে থাকি, অন্তরে নিহিত খবর জানি। ইন্নাল্লাহা সামিউন বাসির, আমি দেখি আর শুনি। ও আমার নবী রে ছেড়ে দেন, আপনার মনের মধ্যে যে কথাটা তোলপাড় হচ্ছে এটাও আমি কবুল করে নিয়েছি। আল্লাহর নবী এই জন্য কাঁদছিল, আল্লাহর হাবিব এই জন্য কাঁদছিল। 4,500 মজেজার মধ্যে একটা হলো আপনার দিদার আমার হয়েছে, এটাও একটা মজেজা। আমি জ্যান্ত অবস্থায় দুনিয়ায় থাকতে যেমন আপনার দিদার করে যাই, আমার উম্মতি মুহাম্মাদিরা শুনে বলবে আমাদের কি কোনো রাস্তা করে আসা হয়নি। তাই আমার মনে পড়ে গেল আমার উম্মতি মুহাম্মাদি বেঁচে থাকতে আল্লাহ আপনার দিদার দিতে হবে। জোরে বলো। আল্লাহ বললেন হাবিব আমি কবুল করলাম, চিন্তা নেই। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে না তো? চিন্তা নেই, যাতা কথা আলোচনা করি না, যা কথা আলোচনা করছে আপনি বুঝেন, অন্তরে হাত দিয়ে কবুল করে নিলাম। কিভাবে কবুল করবেন? মুয়াজ্জিন যখন আযান দিবে আল্লাহু আকবার, আপনার উম্মতি মুহাম্মাদি আমার বান্দা সুন্দর করে ওযু করে মাথায় টুপি দিয়ে যখন আমার ঘরের দিকে গিয়ে
রুকুই সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আবার যখন সিজদায় যাবে আবার উঠবে রব্বি গফির রহমনি ওয়া দিনি ওয়া ফিনি বলে যখন বৈঠকে বসে যাবে, ও আমার হাবিব আল্লাহ পাক আমি জানিয়ে দিলাম আসসালাতু মিআরুজুল মুমিন, ওই 5 ওয়াক্তই মুমিন মুসলমানদের সঙ্গে আমার দিদার হয়ে যাবে, আমার দিদার হয়ে যাবে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূলুল্লাহ এটাও বলেছেন সাহাবীরা, তোমরা যখন ইবাদত করো, তোমরা যখন নামাজ পড়ো, তোমরা যদি ওনা আল্লাহকে দেখতে পাও এটা অন্তরে জায়গা দিও, ও আমার সাহাবীরা আল্লাহ পাক তোমাদের দেখতে লেগেছে। এক এক করে শুনুন, আমাদের মধ্যে নয়, আমার রাসূল তো কোনো প্লেয়ার ছাড়ে না, আর আল্লাহর খাম্বু ছাড়ে না। আমার আল্লাহ পাকের নবী বলছে না না, শুধু নামাজের মধ্যে দিলে হবে না, আমার উম্মতি মুহাম্মাদির আরো ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থায় এক ব্যবস্থাও তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির জীবনে পড়ে দেখেছি, 100 বার দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাকের দিদার হয়েছে। আমার আপনার ইমাম, ইমাম দিকের ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনে 82 বার দিদার হয়েছে। মালিক রাহমাতুল্লাহ আলাইহির 62 বার হয়েছে। ভাই আহমদ ইবনে হাম্বলির আপনার 62 বার হয়েছে। ভাই আমার মুনসুর হাল্লাজের জীবনে একবার, কবার একবার, তাতে মিশরের মানুষের, কেনানের মানুষের, ও ভাই জান মাথার টাওয়ার নষ্ট হয়ে গেছে। আল্লাহর ওলিরা ফতোয়া দিয়েছে, বেঈমান হয়ে গেল, আনাল হক আনাল হক আনাল হক আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। এই ফতোয়া যখন ওই দেশের মানুষরা দিয়ে দিল মনসুর হাল্লাজের, যখন আল্লাহ আল্লাহ করছে আমি আল্লাহ আমি আল্লাহ, ফাঁসির ব্যবস্থা করে দাও ও বাদশা মনসুর, তাড়াতাড়ি ফাঁসির ব্যবস্থা করে দাও। বাদশা মনসুর বলছে, তোমরা যদি ফতোয়া টানো আমার ফাঁসি দিতে অসুবিধা নেই, জাল্লাদ ডেকে দুখণ্ড করে দেবো, মুন্ডু থেকে ধর আলাদা করে দেব। সবাই ফতোয়া দিলেন। অনেক লম্বা কথা, দাদা হুজুরের কারামতির কথা বলার জন্য আমি এতটা কথা টেনে আনছি, আপনি আসুন। যখন ফতোয়া দিলেন আল্লাহর ওলিরা, ইফতা মুফতি সাহেবেরাও, ফকি মানুষেরাও, যারা ফিকহ শাস্ত্রের পণ্ডিত মানুষেরা, আল্লাহর ওলিরা ফতোয়া দিলেন কাফের হয়ে গেছে মানুষ, অন্তপক্ষে কুফরির হাত থেকে বাঁচো, দেন আপনি একে দুনিয়া থেকে বিদায় দেন। জাল্লাদকে ডাকা হলো। জাল্লাদ এক কোপে মুন্ডু যখন ধরে থেকে নামিয়ে দিল, ওই কাটা মুন্ডু থেকে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটা মাথা থেকে বার হচ্ছে, ধর থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা রক্তের ফোঁটা থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় तमाम আল্লাহর ওলিদের, तमाम মুফতি সাহেবদের মাথায় হাত উঠে গেল। আরে জ্যান্ত মানুষের মুখ দিয়ে কলেমা মরণের সময় নসিব হয় না, অনেক সময় কাটা মাথা দিয়ে কলেমা নসিব হয়ে গেল। ভাই দেহর ফোন ধর থেকে মৌন কলেমা নসিব হয়ে গেল, গোটা রক্তের ফোঁটা থেকে আল্লাহ আল্লাহ কালেমার বাণীটা যাও আজকের এই প্রবাহিত হতে লাগলো। আল্লাহ পাক মস্ত বড় আল্লাহর ওলি ছিল, আফদাল ছিল, গহুদ ছিল, কুতুব ছিল, আল্লাহ ওয়ালা ছিল, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিক। এরা যে আল্লাহর বন্ধু, তার জন্য যদি চোখ থাকে তাহলে দেখে নেওয়ার প্রয়োজন থাকে। ভাইজান আল্লাহ পাকের বন্ধু যারা হয় সহজে হয় না, আর সেই চোখ থাকার দরকার আছে, না তো আল্লাহর বন্ধুদের চেনা যায় না। আবু জাহাল কুয়া করেছে রসুলের ফেলার জন্য, এই জায়গায় আরো মানুষেরা ফতোয়া দিয়েছে মনসুর হাল্লাজের শহীদ করার জন্য। এরা মাথায় হাত দিয়ে ঘুরছে, মনসুর হাল্লাজের মাথা থেকে আল্লাহর কালেমা জারি হয়ে গেল। বাদশার মাথায় হাত, আল্লাহর ওলিদের মাথায় হাত। অনেক লম্বা কথা না শুনে কি বলবো, যখন দিন যায় রাত আসে, সময় যায়, আর ঘুম হয় না, খেতে আর পারে না, আল্লাহর ওলিরা হায় হায় করে ঘুরছে। আল্লাহ এটাই বলছে মনসুর হাল্লাজ,
মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার পাগল উম্মতি মুহাম্মাদি ওই আল্লাহর ওলিদেরকে তুমি জানিয়ে দাও ব্যাপারটা কি, ওদের মাথায় আসে না। আল্লাহর ওলি স্বপ্নে স্বপ্নে আল্লাহর ওলিদের কাছে বলতে লাগলো, এই আল্লাহর ওলিরাও, এই আল্লাহর ওলিরাও, তোমরা ফতোয়া দিয়েছো আমি বেঈমান কাফের হয়ে গেছি। না 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 না, আল্লাহর নবীর মাঝে যাও, আল্লাহর নবীর মাঝে যাও। আল্লাহর নবী আল্লাহকে দিদার করে এসেছে, বাস্তব বাস্তব তার উম্মতির জন্য চেয়ে এসেছে, বাস্তব বাস্তব। অন্য অন্য আল্লাহর নবীর উম্মতেরা কেউ 100 পার করেছে, কেউ 70 পার করেছে, কেউ 82 পার করেছে, কেউ 60 পার করেছে। আর আমি মনসুর আল্লাহ বাড়ি ছেড়েছি, বিবি ছেড়েছি, ছেলে ছেড়েছি, মেয়ে ছেড়েছি, সম্পদ ছেড়েছি, ঘর বাড়ি ছেড়েছি। আল্লাহ 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 দিদার আল্লাহ হাসিল করার জন্য তুমি জঙ্গলের গাছতলায় শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করতে করতে ঘুমিয়ে গেলাম। এমন সময় আমার আল্লাহ পাক স্বয়ং এসে দাঁড়িয়ে বলছে, মনসুর আল্লাহ আমার বান্দারে, তুই যখন ঘর ছেড়েছিস আমার জন্য, বাড়ি ছেড়েছিস আমার জন্য, ছেলে ছেড়েছিস, বেটা ছেড়েছিস, সব যখন ছেড়েছিস আমার জন্য, আমি কি করে থাকবো? আমি আমার হাবিবকে ডেকে দিদার দিয়েছিলাম, তার উম্মতি মুহাম্মাদির আজ আমি আরশম আল্লাহ থেকে এসে দিদার দিয়ে দিলাম। আলাহুল মাওলা ওয়ালাহুল কুল, সব যদি আমার হয় তাহলে আমার হতে হবে কার? কার হতে হবে? জোরে বলেন, কার হতে হবে? মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কার হয়েছিলেন? আল্লাহ তাআলার হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? হয়ে গেলে অনেক লম্বা কথা ভাই। আল্লাহর ওলি আউলিয়া আবদালরা সেই মজেজা যারা ফলো করেছে তারা কারামতির হকদার হয়েছে, কারামতি দেখিয়েছে। আমি আপনি সেই কারামতির দরজা খোলা আছে, নবীর দরজাটা বন্ধ হয়েছে, ওলিদের দরজা বন্ধ হয়েছে নাকি? খোলা রয়েছে। ফুরফুরাই গিয়েও বিড়ি টানতিস। আজমিরি যাচ্ছে, আমি বলি ভাই ব্যাগে কি? তাহলে বিড়ির প্যাকেট লিচি, পাই কি না পাই কোথায়, নেমে এখন পায়খানা হবে না হয়তো, সেই জন্য নিয়ে উঠিছি। এখন খেতে তো হবে মাঝে মাঝে। খাজা সাহেব হুজুর সাথে দিদার হবে, দাদা হুজুর সাথে দিদার হবে, 5 হুজুর কেবলার সাথে দিদার হবে। গুয়াহাটির জঙ্গলে যিনি ছিলেন, দাদা হুজুরের দরবারে বিরাট একটা দরবেশ সাহেব এসে বলছে, হুজুর আমি খোলা মাকামের প্রায় স্তর অধিকার করে ফেলেছি, একটু ঘাটতি আছে, বাকিটা আপনি পূর্ণ করে দেন। আমার দাদা হুজুর এই চোখে যেমন দেখতো, অন্তরের চোখে তেমন দেখতো, মাথা গরম আছে। বলছে বাবা আমি ডাইরেক্ট তো খুব কিছু করিনি, সেই ওই কামরায় একজন শুয়ে আছে, ওখানে যাও, উনি ব্যবস্থা করে দেবে। আর ওনার একটা খাদেম ছিল, বলছে একজন আসছে বিরাট দরবেশ, মানা করবে যে হুজুর এখন কামরায় ব্যস্ত আছে, ঝামেলা করবে না। একবার দুবার তিনবার বলার পর যে না শোনে, এই 5 ওলা আছে ঝাপটাবে, যাও। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর আমার দাদা হুজুরের খলিফা কামরার মধ্যে আছে, দাদা হুজুর কেবলা দেখিয়ে দিয়েছেন ওই জায়গায় যাও। হুজুররা কারো মনে কষ্ট দিতে চায় না, তবে মুরিদরা এমন আছে জাহান খাটা করে দেবে। বিশ্বনবী রাসূলুল্লাহ কারো গায়ে এরকম করে হাত তুলিনি, তবে হযরতে ওমর সহ্য করতে পারত না, জিভ টেনে বার করে কেটে নিত না। এই কথা বলে না কেন? তোর বাপের নাম ভুলিয়ে দেবো, নবীর বিচার ভালো হয়নি, নবীর কথা পছন্দ হয়নি, তুমি আমার কথা শুনবে, এসো এসো শেষ করে দেবো। দাদুর বলতে যাও, ওখানে যাও। গিয়েছে, খাদেম বলছে হুজুর ব্যস্ত আছে, দাদু হুজুর পাঠিয়েছে, আমার এখানে দরকার আছে, খোলো। যখন বারবার শুনে না ঝাপটে, দাদা হুজুরের কাছে ছুটে এসে বলছে, হুজুর কার কাছে পাঠিয়েছেন? পাঁচল পেটা ঘুরেছে। হুজুর বলছে চলো নবাব, আমি যাই, কিরকম মেরেছে দেখি। আর হুজুর যখন আসছে তখন সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর তাড়াতাড়ি ফাঁকায় বার করে, আসসালামু আলাইকুম। কি হয়েছে? বলে পিটেছো, পাঁচল পিটেছো? বলে হুজুর ওর স্বভাবে মেরেছি। কার স্বভাব? বলে হুজুর ওর স্বভাবে মেরেছি। কেন মারলে কেন? বলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ফতে আলী ওসিফ হুজুর বলেছেন আল্লাহর হাবিব আপনার আমি একটু দিদার বেশি চাই। হুজুর বলেছিল 1 বছরে একবার, না 1 মাসে একবার, 1 সপ্তাহে একবার, 1 দিনে একবার। হুজুর বললেন না
ওই সময় আমার আপনার নবী বলেছিলেন, বাবা ফতে আলী রে, আমার উম্মতি মুহাম্মাদি, তোমার যখন ইচ্ছা হবে তুমি আমার ডেকো, আমাকে দেখতে পাবে। সফি আব্দুল মোমেন সাহেব দোনো হুজুরের হাতে হাত দিয়ে যদি তার এতটা দক্ষতা হয়, তাহলে আমার দাদা হুজুর কেবলার আল্লাহ পাওয়ারটা কোন জায়গায় একটু মাথায় রেখে দেবে। সেই দরবারের মানুষ আমরা, সেই সিলসিলার মানুষ আমরা, একটু লাইনে থাকলে আমাদের লাইনটা ভালো হবে না খারাপ হবে? সফি আব্দুল মোমেন সাহেব বলছে, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি মোনাজাত করার সঙ্গে সঙ্গে আমার এই হাত দুটো দিয়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে আমি মুসাফা করি, দিদার করি। আর যিনি আমার কাছে এসেছেন, পাঠিয়েছেন, আমি দেখতে পাচ্ছি ওর পকেটে এখনো 1 বান্ডিল বিড়ি রয়েছে। কিসের কথা বলেছে? এই বিড়ি মানে টনিক নাকি? এই এলাকার মানুষ খায় না তো, সেই জন্য এই এলাকার মানুষ খায় না, ঝামেলার দরকার নেই। অন্য আমাদের ভাঙড় এলাকার মানুষ খুব খায়। এই আপনাদের এখানে এলাকায় খায়? ওরে মানে এলাকার মানুষও টাইনতে চালিত। ভাই বিড়ি খালি সওয়াব হয় না গুনাহ হয়? বেশি বাঁচে না কম বাঁচে? আজকের একটা লোক আমার বলছে, হুজুর একটু দোয়া করবেন, আমার ছেলের পেটের নাড়ি লিক হয়ে গেছে। আমি কেন? তাহলে এত তেরেঙ্গা গুটকা খেতো, মানা করতুম, শুনতো না। ভাই এদিককার ছেলেপিলে খায়? খাক। মার কোল তাড়াতাড়ি শূন্য হবে, বাপের কোল ফাঁকা হবে। লাইসাল মুমিনু বিত্তাওয়ানি ওয়াল বিল্লাওয়ানি ওয়াল ফাহিশি ওয়াল বাজি, এটা রাসূলের হাদিস অনেক আগে বলেছেন। আর আল্লাহর কোরআন কি বলেছেন? কতটা নামাজ পড়বি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মাশরিকু ওয়াল মাগরিবু। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর আসছেন। ভাই যারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন, এসে হাজির হয়ে যান। হুজুর এসে গেছেন, আপনারা উঠে দাঁড়ান। একটা চেয়ার নিয়ে এসো।